যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকারের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সম্প্রতি গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট প্রকাশ করেছে। মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের নেতারা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরাসরি সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করার জন্য তারা অনেকগুলো সুপারিশ করেছে। এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের রাজনীতি, সংস্কার কার্যক্রম এবং সরকার পরিচালনায় বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সম্পর্কে জানান, প্রতিবেদনটি যে কোনো মানুষের বিবেকে নাড়া দেবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবেশী দেশ ভারতও শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে সহযোগিতা করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।